হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তা আজকে আমি যাচ্ছি মা আর আমার দুই মাসি শাশুড়িদের নিয়ে আর এখানকার সবথেকে বড় শীতলা পূজা। তো চলো যাওয়া যাক। সকালে সমস্ত তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে আজকে সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। মা সামনে যাচ্ছে আর একটা সঙ্গে দুই মাসিরা আছে। আমাদের লামডিংয়ে শীতলা পূজাটাই হচ্ছে সবথেকে বড় পূজা, আর এই পূজাটা দেখার জন্য আশেপাশের সমস্ত শহর থেকেই মানুষ আসে। আর ভিড়ের কথা তো বলে লাভই নেই, এত বেশি ভিড় হয়। তো আমি যখন যাবো পৌঁছাবো তোমাদের দেখাবো যে কীরকমটা ভিড় হয়। তবে যাই হোক, যেতে যেতে গল্প করতে করতে এই পৌঁছে গেলাম আমরা। আর এখানে যেখানে আমরা এসেছি এই জায়গাটা হচ্ছে আমাদের ঘরের থেকে প্রচুরটাই দূর। যদি অটো ভাড়া করে আসো তাহলে 100 টাকা নিয়েই নেবে। যেমনটা দেখতে পাচ্ছ, রাস্তার শুরু অনেক আগে থেকেই মেলা বসে গেছে, আর হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম মা শীতলার দুয়ারে। তো প্রথমে আমরা 4 জন মিলে মা শীতলার দর্শন করলাম। আমাদের এখানকার মা শীতলার প্রতিমা অনেক বড় হয়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। কত ফুট লম্বা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু সামনের দিকে গেলে আমাকে পুরো পিঁপড়ের মতন দেখা যাবে। তবে এখানকার তো মা শীতলার একটা অন্যতম জিনিস হচ্ছে যে গায়ে যতগুলি গয়নাকাটি তোমরা দেখতে পাচ্ছ সবগুলি হলো কি সোনার, আর পুরো চোখ দুটোই হচ্ছে সোনার বানানো। দর্শন করে বেরিয়ে আসতে এখন আমরা এই করছি মেলার দিকে। মেলা বলতে আমরা সচরাচর কী বুঝি, নাগরদোলা, তারপরে রোলার কোস্টার রাইড, এইসব ধরনের সব কিছু, সার্কাস ইত্যাদি সমস্তই এখানে বসে। প্রত্যেক বছর যদিও সার্কাসটা আসে না, এবছরও এটা অন্যতম। আর নানান রকমের খেলনা, পুতুল ইত্যাদি এসবের দোকান তো বসিয়েছে, বাসনপত্র সব কিছু, জুতা ইত্যাদি, আর নানান রকমের কানের, গলার সমস্ত সব কিছু বসেছে। আমি পুরোটা মেলা যদিও ঘুরে তোমাদের তো দেখাতে পারছি না, কেননা এতই বেশি ভিড় যে আমি হাঁটতেও পারছি না। তবে এক জিনিস আমি তোমাদের অ্যাসিওর করতে পারি, গোটা আসামের মধ্যে লামডিংয়ের এই শীতলা পূজা দেখার জন্য সবাই আসে। ইভেন আসামের বাইরে থেকেও মানুষ আসে, কেননা আমাদের এখানকার মা শীতলা খুবই জাগ্রত। আর এই সময় এই তিথিতে যদি মান্যতা আছে আমাদের এখানে, যদি তুমি পুজো দিলে পুরো প্রাণে পুরো নিষ্ঠাভাবে, তাহলে তোমার মনোবাঞ্ছা অবশ্যই পুরা হবে। তবে আমরা এখন মেলা ঘুরে নিচ্ছি, কিছু কানের টানের ইত্যাদি কিনে নিচ্ছি। আর এখন আমি চড়তে যাচ্ছি হলো কি নাগরদোলায়। নাগরদোলার উপর থেকে দৃশ্যটা কীরকম বলো তো? সিনারিটা খুব সুন্দর কিনা। সামনেই চলছে আর একটা তোড়া রাইড, আর সামনে আরও রয়েছে দুটো নাগরদোলা যেগুলি ছোটো ছোটো। সেখান থেকে নেমে আসতেই আমি কোনো মতে অল্প স্বল্প ক্যাপচার করতে পারছি এখানে ছোটোদের বাচ্চাদের অনেক রকমের খেলনা, রাইড ইত্যাদি উঠেছে, কিন্তু আমি সামনে আর যাওয়ার সাহস করলাম না, এতই বেশি ভিড়। তবে তোমাদের মধ্যে যারা এখানে আসতে চাইছো তারা অবশ্যই এখানে এসে পড়ো, কেননা মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই পুজো, আর আগামী মঙ্গলবার অবধি পুরো 8 দিন যাবৎ এই পুজো থাকবে, আর মেলাটাও থাকবে 9 দিন অবধি। আমরা কিছুক্ষণ মেলা ঘুরে নিয়ে এখন মা শীতলা আবারও দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আসার সময় একটা ব্রিজ আমাদের ক্রস করতে হয়, যেটা পাশে দিয়েই চলতে থাকে এই ট্রেনটা। আর এই ভিউটা ক্যাপচার করার জন্য আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। তো ঘরে এসে পৌঁছালাম, আমি একটা কানের কিনেছি, আর শুভর জন্য তার ফেভারিট জিলাপি আর নিমকি নিয়ে এসেছি। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, কেননা আজকে খুব টায়ার্ড হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার কাল থেকে।